সর্বপ্রথম মায়ের কাছে একটু জানতে চাই, আদমের কয়েকটা ভাগ আছে, আপনি কোন ভাগের আদম থেকে আজকে আলোচনা করবেন একটু বলবেন। আর দ্বিতীয়ত, এই যে আদমের নকশা নমুনাটা এই সেকেল সুরতটা সর্বপ্রথম কোত্থেকে আদমের গায়ে আল্লাহ দান করেছে? একটা প্রশ্ন। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ তাকে খাকি আদম তাকে সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, পৃথিবীতে আসলেন। দেখা গেল আদমের জীবনের মধ্যে পাওয়া যায়, আদমের ভাবধারার মধ্যে, আদম আলাইহিস সালামের ভাবধারার মধ্যে পাওয়া যায় তার আয়ু কাটা গেল। তাহলে এই আদমের আয়ু কাটা যায়, যে আয়ু আল্লাহ পরম আয়ু হিসেবে আদমকে দান করে, এই আয়ুটা আদমের কাছ থেকে কাটা যায়। আদম এমন কি করলো, এই কাটাকাটির মধ্যে তিনি পইরা। কেন কাটা যায়, কিসের কারণে কাটা যায়? আদম কি এমন কর্ম করে যার জন্য যেই আয়ু আমার পরম মালিকের কাছ থেকে প্রাপ্তি হয় তা থেকেও কমে যায়? আদম আলাইহিস সালাম না, শুধু এটা আদম আলাইহিস সালামের বেলায় হয়েছে, বর্তমান যে আমরা বনি আদম আমাদের বেলায় এটা হচ্ছে। কেন হয়? এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় কারোর কাছে জিগাই নাই, বাউল মাতা বলে কথা, তাই মায়ের কাছে একটু আমরা সবাই মিলে শুনবো। এখন আদমের কেন হায়াত কাটা গেল, আর বর্তমানে যারা আমরা আদম সন্তান আছি এই আমাগো হায়াত কাটতাছি। যাই হোক, আজকে যারা এখানে আসছে এটি বাদ, একবার হায়াত কাটার সম্ভাবনা নাই, ভাড়া কেটে গেছে। কেউর স্ত্রী মারা গেছে, আর কেউ স্ত্রী আছে কিন্তু কোন রকম কুইত্তা কাইত্তা। আর কি আছে, সাঁতার কাটারি কি আছে, আর হায়াত কাটারি এখানে কোনো সম্ভাবনা নাই, যা করণের আগেই করেছি। তারপরে যারা আমার ছোট বাবাজি আছে, ভবিষ্যতে সংসার করতে চায়, বিয়ে শাদী করতে চায়, তাদের উদ্দেশ্যে একটু নিয়মাবলী দিলে ভালো হবে। কোন কাজে হায়াত কাটা যায়, আর আদমের কেন হায়াত কাটা, এটাকে আপনি ই করেন না, কোনো দোষী মনে করেন না। হায়াতটা কেন কাটা গেল এটা আমি পড়ছিলাম মেসকাত শরীফ হাদিসের মধ্যে অনেক আগে। কেরে জিগাই না, কারণ জিগায় উল্টা পাল্টা জবাব দিলে শেষ আর কি করুম, চুপ মেরে বয়ে থাকুন লাগে। মিথ্যাকে সায় দেওয়া এক ধরনের চোর, মানসিক ভাবে কষ্ট পাইতে হয়। তো নিজেরই কই দৌড় কিল্লিগা জিগাইলাম, এটি হুদা কামের নাম করছে, নাম করে যাবে আমার কি। মানুষের নাড়া খাওয়াইয়া যদি খুশি রাখতারে, তা মানে তো পোলাও খাওয়ানোর এত আউস। শোনো মানি, এক ভয়ে তিরে জিগেছি, দয়াল নবী একজনের জানাজা পড়ছে, দুনিয়ার মধ্যে তারে কেউ দেখে নাই, হাসরে এসে দাঁড়াবে। এই বয়তে জবাব দিলে এটা হলো আজরাইল। কোনো কথা আছে আমার? অথচ ওই বয়াতির নামে ওই দেশে সিন্নি পড়ে। কোনো কথা আছে? মাথা খাড়ায় কিছু চালান আছে, এটি গানের ভাত খায়, আবার বলে 5 তলা দালান বানাইছি। হ্যাঁ, চালান ছাড়া দালান বানান কি? কেমন কথার কথা। আজরাইলের জানাজা পড়াইছে দলে। আর একটা কথা কই দেই, বুঝছেন? কেলেগা কইলেই আমার মেজাজ খারাপ হয়ে যাবে। শেষে কমে যে রসুল যাবার পরে বা রসুল থাকাকালীন মেরাজ থেকে আইলো, এরপরে যে মানুষটি মরল, এদিকে তোর বাপে জান কবজ করছে, এদিক তো জবাবটা আসে। আজ পর্যন্ত তো জান কবজ হইতেছে, তাহলে আজরাইলটা তুই কিভাবে জানাজা পড়াইলি?
নামটা কইলে ফটত করে চিন্না লাইবেন, কিন্তু আল্লাহ বড় বড় করছে ব্যাস। এই দুহারিরা তোমরা কথা কো না, তোমাকে আক্কেল নিয়ে গান গাইলে ইজ্জত থাকবো না। ঠিক ঠিক পতাপাক। একদিনেতে আদম সুফি কি কাম করিল, আল্লাহর কাছে মুনাজাত যখন করিল, যাইয়া দেখে এইখানে সব ছেলে মেয়ের আত্মায় আছে। আরে সবাইকে দেখতে পাইল বলি সবার কাছে আত্মাও লেখা, হায়াতও লেখা আছে সবার জানাই। আরে একটা ছেলের হায়াত একটু কম দেখি, তাহার হায়াত কম দেখিয়া আল্লাহর কাছে কয়, এতই অল্প হায়াত তারে দিলেন দুনিয়ায়। আল্লাহ বলে তোমার যদি মনে একটু চাই, তোমার হইতে হায়াত তুমি দিয়া দাও তাহায়। এই কারণে হায়াত দিয়া দিছে, এই কারণে হায়াত দিয়া দিছে, এই কারণে হায়াত দিয়া দিছে। ভাবলা যায় মনে, ভাবলা যায় মনে, ও বড় ভাবলা যায় মনে রে বড়, ভাবলা যায় মনে রে বড়, ভাবলা যায় মনে। যেইভাবে তে জিজ্ঞাসা ওইভাবে তে খোলাসা, এর বেশি আর বলার দরকার নাই। উল্টাবার জিগাইতে পারে যে সেই পোলাটা খেয়ে, কারণ যার যার একটা জিদ আছে, আছে একটা উল্লা আছে না, কালা উল্লা, এটারে দুই টুকরা করে লাইবেন, তারপরে গুয়া ভুলাইয়া কামড় দিতা। এত স্যাতের স্যাত, ওই কিন্তু মরে যেত। যারা পালা গান গায় তাদের ভিতরে একটা মেজাজ থাকতে হয়, ওই মেজাজে সে পুঙ্খানুপুঙ্খ ভাবে পয়েন্ট ধরে চলে। ওটা বলতে পারে মা এত কথা বললেন, পোলাটার নাম পেলেন না, পোলাটার নাম হইল দাউদ আলাইহিস, পোলার নাম দাউদ আলাইহিস। আর বাবা আদমের কাছ থেকে 40 বছর হায়াত তাকে দাও। আর ওই 40 বছর হায়াত পাইয়া মোট 100 বছর হায়াত হয়েছে। আরে বাবা, তার ছিল 60, পরে 40 বছর পাইছে। কিন্তু 40 বছর হায়াত পাইলে কি ও 40 বছর হায়াত দিয়া কোনো সুখ পায় নাই, খালি কানছে আর এটা আর জিগায়েন না কি লেগা কানছে, তাহলে সরম। কিছু কিছু বিষয় আছে যার সম্পর্কে আমরা সম্মান করি, তার সম্পর্কে কোনো নেগেটিভ আলোচনা না করাই আছে না। ও এত বড় নাম করে বই রয়েছে, এইটা করছে ওইটা করছে, এত প্রশংসা করো, জানো আর কি শুরু হয়ে গেল। এর চেয়ে গান্দা কাজ, এর চেয়ে নিন্দা কাজ, এর চেয়ে অমানুষের কাজ আর কিছু হতে পারে না। আল্লাহ বলেছে, হে মানুষ, একজন উলঙ্গ হয়ে শুয়ে আছে, পারলে তুমি তার গায়ে একটা কাপড় দিয়ে দাও। ওই দিক দিয়া কেউ যাইতেছে, পারলে তারে ফিরাইয়া নাও, আমি তোমার ইজ্জত বাঁচাই রাখবো। বাবা আরে ইজ্জত দিয়া আল্লাহ বলছে আমারে ঋণী করে দাও, আমিও তোমারে সম্মানে রাখবো, কারণ আমার নাম গাফুরুর রাহিম। আমি বান্দার দোষ ত্রুটি গোপন করে রাখি, যদি তার দোষটা সে প্রকাশ করে, এটাই তো হিসাব বিকাশ। আল্লাহর পবিত্র কোরআনে সব বাস্তব করে। কোরআন পড়বেন আর সেই অনুপাতে কর্ম করবেন, তাহলে এই জীবনটা ধন্য। আল্লাহ পবিত্র কোরআনে একজন ওসিলা অন্বেষণ করতে কইছে, ওলিয়া উলিয়ার অন্বেষণ করতে কইছে। ওলিয়া উলিয়ার ভয় নাই, ওলিয়া উলিয়া আল্লাহর রহমতের আস্তিনের নিচে থাকে। পাগল, দরবেশ, ফকির, মাস্তান, অলি পবিত্র কোরআনের মধ্যে একজন পাগলের প্রশংসা করেছে আল্লাহ, নাম ধইরা। আরে আর সেই পাগলকে কত যন্ত্রণা করতেছে কোরআন যারা পড়তা।
কি না করতেছে আল্লাহ দিছে পাগল ইজ্জত আর তোরা সেই পাগলের বেজ্জতি বন্ড কইয়া গাঞ্জা খুর কইয়া এইটা কইয়া ওইটা কইয়া তোমরাও তো কিছু কিছু মানুষ আছো সুপে সুপে কি করো এইটাও দেখলি কেউ কিন্তু তোমাগো মতো তারা না যে প্রতিশোধ লইব কারণ প্রতিশোধ এটা নেওয়া ভালো না আমার একটু আঘাত করলে আমি বলে আমার মালিক আছে আমার মালিক যদি চায় তাহলে কিছু হইব নাহলে একদম জাগা আরে আল্লাহ বিচার যখন শুরু হয় তখন আর কোনো কুলকিনারা থাকে না আরে এইবার আমি কড়া কইরা ধর্ম মানিক রে আপনারা সবাই শুনে নিবেন হ্যাঁ অন্তর চোখ বলেছে গানের মধ্যে জীবের কি আর সাধ্য আছে জ্ঞান নয়ন না ফুটলে পরে জ্ঞান নয়ন না ফুটলে পরে জীবের সাধ্য নাই নবীজিকে চিনতে তাহলে আমার জানার দরকার আপন গর্ভে নিয়া আমেনা নবীরে চিনল না তাইলে আমেনার একটু জ্ঞান নয়ন দিলেই তো পারতো কইছিলাম না গানের ভিতরে আমার প্রশ্ন হইতাছে বেদবি নিয়েন না কিন্তু ঠিক আছে শুরু করলে থেকে একেবারে কুবা কুবি করে পাল্লা গান গাইতো এই ওই পাল্লা মাঝে মাঝে শুরু হয়ে দয়াল নবীকে যে গর্ভে ধারণ করলো সে নবীরে ছিল না কারণ তার জ্ঞান নয়ন ছিল না এরকমই তো বোঝা যায় এরকম সাধ্য আছে জ্ঞান নয়ন না ফুটলে পরে আমি জানতে চাই বিবি আমেনাকে আল্লাহ তাআলা যদি এত বড় প্রেমাস্পদ দয়াল নবীকে তার গর্ভে স্থান দিয়ে থাকে তাহলে আমেনাকে কেন জ্ঞান নয়ন দান করা হলো একটা কথা রইয়া গেল কথা রইয়া গেল তাড়াতাড়ি ভাইঙ্গা বলো একটা কথা রইয়া গেল তাড়াতাড়ি ভাইঙ্গা বলো একটা কথা রইয়া গেল বলতে হবে কথাটা শুনেন দিয়া মন কলির জীব উদ্ধারিতে মানুষ রূপে আসলেন নুরিতন কলির জীব উদ্ধার করতে মানুষ রূপে দয়াল নবী আসছে আমি জানতে চাই দয়াল নবী কলির জীব উদ্ধার করতে মানুষ রূপে আসলো এখন পর্যন্ত মানুষ কেন অমানুষ হয়ে গেল কি কারণটা কি রাসূল যখন ছিলেন তখনও তো ইহুদি নাসারা খ্রিস্টান ছিল না ছিল তাহলে কেমনে কলির জীব উদ্ধার করতে তো রাসূল আইছে তাহলে হেডি আবার রয়ে গেল কে আরে বাবা কঠিন প্রশ্ন আলাদা জিগাবো না খালি ওই ফাঁকের ঠিকা খালি ডাক দিয়া রাখলেই হবে হ্যাঁ রয়ে গেল না আবু জাহেল আবু লাহাব আরো কত ডি রয়ে গেছে রাসূলের সাথে থাইকাও মুনাফিকি করলো তাই না ওই যে আব্দুল্লাহ বিন ওবাই যার জন্য উহুদের যুদ্ধে পরাজয় এবং দন্তসু আচ্ছা বাবা বদরের জেহাদে দয়াল নবীর সৈন্য সংখ্যা ছিল 313 আরে বাবা কঠিন দয়াল নবী বলেন আমি এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে কেমনে যুদ্ধ করুম আল্লাহ বলে আপনি যান আমি আসি না বাও আমি করে দেব বাবা কেমনে বাও করছে 3000 ফেরেশতা পাঠায় দিয়েছে মুজাহিদ রূপে খাইছে আমারই ওরে বাবা খালি কেস 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 করে বিজয় হয়ে গেল বদরের যুদ্ধ আচ্ছা উহুদের যুদ্ধের পরাজয়টার কারণটা আরে বাবা কঠিন ও পাঠাইতে পারতো না পারতো এটা যেমন ফেরেশতা দিয়া বিজয় নিয়ে আসলো তাহলে উহুদের যুদ্ধে কেন পরাজয় প্রত্যেকটা বিষয়ের পিছনে কিন্তু একটা শিক্ষণীয় ঘটনা রয়েছে এই তো আমার জিজ্ঞাসা আর তো কিছু নাই এইবার আমি ছোট্ট একটা গান করি বৈশা পড়তে চাই
রে পয়সা পড়তে চাই রে পয়সা পড়তে চাই রে পয়সা পড়তে চাই। আচ্ছা বাবা, যারা নাকি মোহাম্মদী কালেমা পাঠ করে না তাগো তো মুসলমান কয় না। তাহলে বাপ আব্দুল্লাহ ওই যে পঞ্চরস আব্দুল্লাহর ঘরে গেল, বাপ আব্দুল্লাহ এবং আমেনা তারা তো নবীর কালেমা অর্থাৎ তৈয়াব কালেমা পাঠ করে নাই। যারা তৈয়াব কালেমা পাঠ করে না তাদেরকে তো এই সাধারণ মানুষে অমুসলিম বলে। তাহলে তাদের ঘরে দয়াল নবীকে পাঠাইলেন কেন? আরে বাবা রে বাবা, কঠিন। খোদেজার বাড়ি চাকরি করে দয়াল নবী, জানালা দিয়া লক্ষ্য করে, পাখিতে পাখা দিয়া বাতাস করে, সাপে আইসা ফনা ধরে, হ্যাঁ মেঘে আইসা ছায়া ধরে। তাই আপনি কইলেন খোদেজা জ্ঞান নয়নে লক্ষ্য করে, খোদেজার জ্ঞান নয়ন দিছে তাই সে লক্ষ্য করছে। আবার কয় খোদেজা হইয়া সোজা স্বামী বলে স্বীকার করে। একটু আগে কইলেন জ্ঞান নয়নে নজর করা, এমনই কন খোদেজা হইয়া সোজা স্বামী বলে স্বীকার করে। সোজা মানে বেকা ছিল আগে। কিরে বাবা, বেকা ছিল বলেই তো সোজা হইছে, সোজার তো সোজা। আর খাদিজাও রসুলের কালেমা তখন পড়ে নাই। রসুলের কালেমা দিয়া খাদিজার বিবাহ হয় নাই। তাহলে তার সাথে দয়াল নবীর ঘর সংসারটা কিভাবে সম্ভব? কঠিন কথা, কঠিন কথা। আমরা সবাই মিলে শুনলে খুবই ভালো লাগবে, আশা করি আমরা সবাই শুনবো। আদমের যে সুরত শেকেল, হ্যাঁ এটা কোথ থেকে? আরে বাবা, এটা কোথ থেকে এলো? আদমের সুরতটা কোথা থেকে? তাই বলা হয়েছে খালা কাল আদমালা সুরত অলাক্তা খালাক নাকুম সুম্মার সওয়ার। আরে আল্লাহ তাআলা নিজের সুরত দিয়া আদমকে দেয়া, আরে নিজের সুরত দিয়া বানাইছে তো, এর জন্য নিজের সুরত নিজেই দেখা বড় আনন্দ। এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। এজন্য মুরব্বীরা কয় পোলা পান্ডের উপরের যদি রাগ করো, পেটে পেটে দুই একটা ঠাকুর মাইরো, কিন্তু চেহারার মধ্যে কখনো মাইরো না। এটাই তো আল্লাহর সুরত। ওই কথাটা ভাইবো, এটাই আল্লাহর সুরত। আল্লাহ বলছে যেদিকে তাকাও সেদিকে আমার মুখ। এমন কোনো জায়গা নাই, এমন কোনো দিক নাই যেদিকে আমার মুখ নাই। যেদিকে আপনি তাকান এই যে আল্লাহর মুখ আমার দিকে চায় রয়েছে। এই তো হিসাব বামে ডাইনে সামনে পিছে, সেই সে ছাড়া আর কোনো কিছু। আদমকে তৈয়ার করে আল্লাহ বলেছিলেন ফেরেশতা আমার আদমকে সাজদা করে লও, আমার আদমকে সাজদা করে আমারে খুশি করে নাও। আমার আদমকে সাজদা করো, আমি হব খুশি। ওরে তা না হলে এক বাক্যেতে সব ফেরেশতা সাজদা করে নিল। মুকরম আবিদ সেখানেতে একটু বিতর্ক করিল। নিজের হাতে গড়লাম নিজে দিলাম বানাইয়া, আদমের চেয়ে বয়সে বড় আল্লাহ গো দেখেন না। আমি হইলাম মুরব্বি। মুকরম আবিদ বলে একজন মাস্টার হইয়া মাটির আদমকে কি সাজদা দেওয়া? আল্লাহ গো আপনি একটুখানি বিবেচনা করিয়া দেখেন, আমি সাজদা দিতে পারবো না,
আমার এই কথাটা রাখেন। আমার আল্লাহ বলে আমার আদমের মাঝে আমি আদমকে সাজদা করলে আমাকে সাজদা করবে। এর আগে মুকরম আবিদ 9.5 লক্ষ বছর না দেখিয়া অনুমানে সাজদা করেছে না? আল্লাহকে তুই সাজদা করছে না? আরে আল্লাহরে তো সে কোনোদিন অমান্য করে না। আল্লাহকে স্রষ্টা হিসাবে সে মেনেছে, প্রভু হিসাবে মেনেছে, অভিভাবক হিসাবে মেনেছে 9.5 লক্ষ বছর। তাতে আল্লাহ খুশি হয়। আরে তাতে আল্লাহ খুশি হয় নাই, ওই সাজদায় আল্লাহ রাজি খুশি হয় নাই, কবুল করে। এই বলেছে আমার আদমকে সাজদা করলে তবেই আমি খুশি। অর্থাৎ তার মধ্যে ছিল অহংকার। আর কোন অহংকারী কখনো আল্লাহর কাছে, আল্লাহর সাথে এবং আল্লাহ তাকে প্রিয় দলে রাখতে পারে না। অহংকার পতনের মূল। আরে যত বড় ইবাদত বন্দিগি যত কিছু করেন না কেন, পাহাড় পরিমাণ সওয়াব কামান, এর মধ্যে বিন্দু পরিমাণ যদি একজনকে বলে রে বেটা পূজার পরে নামাজ শুরু করছি, আমি জান্নাতে যাইতাম না, তুই যাবি, আরে আছে না কিছু ঠেলা? আছে বেড়া আমার পোলার লোকে কথা কস। আমার পোলা একটা নামাজির পোলা। তুই কয়দিন আইসস নামাজ পড়তে? বড় বড় কথা কস বেটা, সাবধান। এই যে ইবাদতের অহংকার করা আল্লাহ তাআলা বলেছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত। তুমি ইবাদত করলেই মুক্তি পাইবা, এটার সার্টিফিকেট তোমারে কে দিছে? আমি যদি রাজি না হই তুমি কার কাছে যাইবা? তাই সেরকম একটা অহংকার ছিল। 9.5 লক্ষ বছর ইবাদত করেছি, আমি তো মাস্টার হইয়া কেন আমি আদমের পায়ে সাজদা করব? আমার আল্লাহ সেদিন বলেছেন, ওরে নাদান, ওরে দুরাচার, ওরে নাফরমান, আমি তোর মুক্তির জন্য, মঙ্গলের জন্য আমি ব্যবস্থা করেছি। আমি ছাড়া তোর এত বড় শুভাকাঙ্ক্ষী কে হতে পারে? আরে কিন্তু তুই কি করলি? তুই তোর ইবাদতের অহমিকায় অহংকার নিয়া তুই আজকে আমার কথা অমান্য করলি। তোর নাম নাফরমান। তাই আজ থেকে তোর নাম শয়তান, তোর নাম ইবলিস, তোর নাম কাফের। আস্তে, তোর নাম কাফের। আল্লাহ বলেছে সর্বপ্রথম ধর্মে আমি যাকে মেরেছি তার নাম হলো ইবলিস, শয়তান, সে কাফের। আজ পর্যন্ত যার ভিতরে সেই ইবাদতের অহংকার আছে, ইবাদতের বাহাদুরি আছে, জান্নাতে যাওয়ার লোভ লালসা করে, এই কথা ভেবে আরেকজনকে ছোট করে ধিক্কার দেয়, সে সবচেয়ে বড়, আরেকজনের চেয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করতে চায়, সেই ডাইরেক্ট ইবলিস। আর শয়তান বিশ্রামের লিগা বিদেশ যাওয়া লাগবে, নগদ শয়তান, যার মধ্যে বিনয় নাই, নমনীয় নাই, কি যার মধ্যে আদব কায়দা নাই, আরেকজনকে যে সম্মান দিতে জানে না, তার নিজের সম্মান নাই, সে সম্মান দিব করতে, শয়তানে করতে সম্মান। যার সম্মান আছে সে সম্মান। তাই আমি কথাটা বললাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে তিরস্কারের সহিত বহিষ্কার করা হয়েছে। সে দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত বিচরণ করতেছে, যাদের নাকি অভিভাবক নাই, মান্যগণ্য নাই, জবাবদিহিতা কারো কাছে করতে হবে এই চিন্তাই মাথার মধ্যে নাই, তাদের ভিতরেই শয়তান যাইয়া বসবাস। শয়তানের যেমন অভিভাবক নাই, কিছু পোলাবান আছে আমগো দেশে আছে, অগো যে মা বাবা সেটা অগো মনে নেই। হায় হায় কস কি বাবা, মার কথা শুনবি না, তোমার কথা কি বুড়া মানুষ, তুমি বুঝো কি? মাই চিন্তা করে বাবারে, ছেলে যে চোখ ঘুরাইয়া চায় এমন আছে, আমার গায়ে হাতে তুলতে পারে, আল্লাহ ওরে বুঝবে। আছে না এরকম? ওর ভিতরে সেই শয়তানের বাসাটা বাইরে। এই জন্য যখন একটু ছোট থাকে
যারা আপনারা জ্ঞানীগুণী মা বাবা আছেন, ছোট কালেই ওই বাচ্চাটারে একজন কামেল পীর মুর্শিদের গোলামি খাতায় দাম লেখায়, যদি একজন আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী তরিকায় যদি একবার নাম লেখায় দিতে পারেন, তাহলে সে মুসলমানের খাতায় উঠল। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীকে যার আত্মার নিরাপত্তা আছে। আমার একজন দয়াল আছে না বাবা, হাজার আপদ বিপদ থাকলে খিলব, আমার মুখ কালা ঠিক না, যার মালিক আছে তার মুখ কালা হইব না। রাত বাজে 10টা, হানিফ ফ্লাইওভারের গোড়ায় খাড়াই রয়েছি, এই মুড়ো ওই মুড়া গাড়ি গাড়ি, আমার গানে যাইতে হইব কুমিল্লা, চোখ বন্ধ করে খালি ইয়া গাউছিল জমামার মুর্শিদ কাবলা শফি বাবা কোথায় ভান্ডারি, ইজ্জত কি যাইব গা? মুহূর্তের মধ্যে কেমনে যে গেলাম গা গানের আসরে, এটা আমি কমিটিরাও কোনো অভিযোগ দিতে পারে নাই। এইটাই হইল নগদ ইবাদত। নগদ দিবেন, নগদ পাইবেন, বাকির কারবার নাই, দেখতে যাইতে চাই। সেজন্যই কথাটা বলার চেষ্টা করলাম বাবা, সত্যিকার অর্থে যার কালবের মধ্যে শয়তানের চরিত্র স্বভাব, তার কালবের মধ্যে কখনো প্রেম থাকে না, তার কাল্ব আলোকিত থাকে না, তার কালবের মধ্যে আল্লাহর জিকিরের ধ্বনি হয় না, সেটা হলো মরা কাল। মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইচ্ছা করে না কালটারে জেতা করতে, শয়তানরা তারাইতে, যদি ইচ্ছা করে মনে যদি চায় নিজের মুক্তি, তাহলে একজন মুর্শিদে হাতে হাত দিয়া নিষ্পাপ শিশু হয়ে যান, সেদিন থেকে জীবনটা শুরু করেন। আল্লাহ তো ব্যবস্থা রাখছে, প্রেসক্রিপশন রাখছে না, রাখছে আল্লাহ, কিন্তু আমরা নাদান, আমরা সেই নিজের মঙ্গল নিজেরাই। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখা এই ভাববাণী, খেলিছ হয়ে বিশ্ব লয়ে। শিশু কখনো আবার বড় হয় নাকি? কিন্তু একে কি বলা হয়েছে? বিরাট ও শিশু আনমনে। তার খেলার বস্তু ছিল তারকারাজি। আকাশে যদি তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করত, তাহলে অস্ত গিয়েছে সূর্য, সেই সূর্য আবার পুনরায় উদিত হইত। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাইত। যে নবীর প্রশংসা, যে নবীর শান, যে নবীর মান, যে নবীর কথা বললে শেষ হবে না। পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, কাদ জাকুম মিনাল্লাহি ওয়া কিতাবুন মুবিন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা বস্তু পাঠিয়েছি, একটি হলো আল কিতাব আর আরেকটা হলো কিতাবুম মুবিন ও মিনাল্লাহে নূর। মিনাল্লাহে নূর বলতেই আমার দয়াল নবীকে বোঝানো হয়েছে। এর জন্য আমি প্রশ্ন করেছিলাম যে আদমের সেকেল সুরত, তার এই যে দেহটা, পূর্ণাঙ্গ দেহটা, এইটা কি আবরণ দিয়ে ঢাকা হয়েছে? এটার নকশাটা কি? খুব সুন্দর একটি গান শুনলাম, আপন সুরতে আদম গটলেন দয়া ময়, তা নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয়। আচ্ছা, এখানে তো ভালো কথা, আমারে যেহেতু আপনি অনেকগুলো গান থেকে জিগাইছেন, আমি একটু জিগাইতে পারি না? প্রশ্ন কিন্তু আমার কাছে অনেকগুলি। তা নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয়, আপন সুরতে আদম গটলেন দয়া ময়। তাহলে এই যে ফেরেশতারা সেজদা দিল, আদমকে তৈরি করার পরই সেজদা দিছে, না অন্য কোনো কায় কারবার করার পরে সেজদাটা দিছে? একটু বলবেন।
গান একটি করব, গানটি লক্ষ্য করে আপনারা শুনবেন। আমার কাছে প্রশ্ন আসছে, মা আমেনার গর্ভে আমার দয়াল নবী ছিলেন, কিন্তু তাকে একটু জ্ঞান চক্ষু দিলেই তো আল্লাহ পারতেন। এখন আল্লাহ দিলেন না কেন? এখানে কি আল্লাহর উপরে মাতবুরি করে আমি কোনো জবাব দিতে পারি? এর কোনো ব্যবস্থা আছে? এরকম ঠগাই না প্রশ্ন সন্তান রে মা হইয়া করে কেউ? মা ঠিক আছে, মায়ের মধ্যে হয়তো একটু কঠোরতা সন্তানের জন্য আছে, হ্যাঁ? নয়তো যেখানে আল্লাহ দেয় না এখানে আমি কি কমু? তাই তো। তারপর একটা বিষয় আদি আছে, বলার চেষ্টা করব। আরো প্রশ্নে আসলো, কলির যুগ উদ্ধারিতে নবী যদি মানুষের আকার ধরে থাকে তাহলে মানুষের মধ্যে এত অমানুষ কেন? আরো প্রশ্ন আসলেন, ওহুদের যুদ্ধে আমার দয়াল নবী পরাজিত হলেন কেন? এই কয়েকটা প্রশ্ন আমার কাছে রইল, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আগে একটা গান আপনাদেরকে শোনাই। ও প্রশ্ন আরো একটা আছে, আমার দয়াল নবীর যে পিতা এবং মাতা, পিতা আব্দুল্লাহ, মা আমেনা, তারা তো আমার নবীর কালেমা পড়ে নাই। তাহলে নবীর কালেমা না পড়লে তো মুসলমান হওয়া যায় না। এই কথাটা কি সত্য? নবী থেকে 1400-1500 বছর আগে কি ইসলাম আসছে? 1400-1500 বছর আগে কি মানুষ মুসলমান হয়েছে? তার আগে মুসলমান ছিল না? আদম নবী কি অন্য ধর্মের ছিল? পিতা আদম অন্য ধর্মের ছিল না। আদম থেকে আমার নবী পর্যন্ত 313 জন, মতান্তরে 314 জন নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। প্রত্যেকেই ইসলাম ধর্মের মধ্যে ছিলেন এবং প্রত্যেকেই ইসলাম ধর্মটাই প্রচার করেছেন। যাই হোক, এর মধ্যে আগে আরো নিগুড় কিছু আছে, গানটা আগে শোনাই। ধন্যবাদ। পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজি দিনে গো, আইকে যাবি নূর নবীজি দিনে। পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজি দিনে রে, আইকে যাবি নূর নবীজি দিনে। নূর নবীজির দিন তারে সবাই থাকতে চিন, 60,000 বছর নবী হইয়া ছিল ইয়াসিন। ওরে নূর নবীজির দিন তারে সময় থাকতেছি, 60,000 বছর নবী ছিল ইয়াসিন। ওরে নূর নবীজির দিন তোরা সময় থাকতে চিন, 7,000 বছর নবী হইয়াছিল বিম, বিম দিল জিম তাতে হইল বিম পুরতি, বিবি দিল দিম তাতে হইল ডিপুরতি, বিবি দিল জিম তাতে হইল ডিম্বুরচি, বিন্দু হইতে ডিম্বুর গঠন সেইখানে, বিন্দু হইতে ডিম্বুর গঠন সেইখানে। পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজি দিনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে। ছিল আল্লাহর আগে নূর, নূরের ভেতে বহু দূর, নুই হইতে নূর বরিশন, নূরে হয় জহুর। ওরে ছিল আগে আল্লাহর নূর, নূরের ভেদ বহুদূর, নূর হইতে নূর বরি
বহুদূর নূর হইতে নূর বরিশন হয় যোগু ওই নূর পেশানিতে যায় নূরে আদম পয়দা হয় ওই নূর পেশানিতে যায় নূরে আদম পয়দা হয় ওই নূর পেশানিতে যায় নূরে আদম পয়দা হয় শফিউল্লাহ নাম ধরেছে ভুবনে আদম শফিউল্লাহ নাম ধরেছে ভুবনে আর ঘাটারি পার আমার নবী কর্ণধার আর ঘাটারি পার আমার নবী কর্ণধার আইকে যাবি নূর নবীজির দিনে রে আইকে যাবি নূর নবীজির দিনে নূর গোলাপি ফুল নাম তার মোহাম্মদ রাসূল মক্কাতে উঠিল ভেসে নূরের এক পুতুল নূর গোলাপি এক ফুল তার নাম মোহাম্মদ রাসূল মক্কাতে উঠিল ভেসে নূরের এক পুতুল নূরে গোলাপি ফুল তার নাম মোহাম্মদ রাসূল মক্কাতে উঠিল ভেসে নূরের এক পুতুল নূরে লইয়াছ জন্ম কর নবীজির ধর্ম ও যারা নূরে লইয়াছ জন্ম কর নবীজির ধর্ম লইয়াছ জন্ম কর নবীজির ধর্ম ফকির আহম্মদ কই পাবি দেখা জানে ফকির আহম্মদ কই পাবি দেখা জানে মারঘাটারি পার আমার নবী কর্ণধার পার ঘাটারি পার আমার নবী কর্ণধার দিনে রে ও তোরা আইকে যাবি নূর নবীর দিনে মহাজনী গানের ভাব আমার সঙ্গ হয়ে গেল আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে যায় আস্তে ধীরে বলবো কথা শুনবেন দর্জনায় অতি ভালো কথা বলে দাঁড়াইয়া আসরে আস্তে ধীরে জবাব দিব শুনবেন লক্ষ্য করে মায়া মেনাকে কেন জ্ঞান চক্ষু দিল না পিতা আব্দুল্লাহ মা মেনা তারা মুসলমান ছিল কিনা তাদেরকে যারা মুসলমান বলে না তারা হলো নিজেরাই মুসলমান না আচ্ছা মুসলমানের জাতির পিতা কি বাবারা আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন আত্মা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা একটা ডিপ্রেশন যে কোনটা কইব আবার যদি না হয় না এটা সবাই জানে এখানে সবাই জ্ঞানী গুণী মহাজন মানুষ মুসলমানের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যদি মুসলমানের জাতির পিতা হয়ে থাকে আমার দয়াল নবী ইব্রাহিম নবী থেকে শুরু করে 15তম পিতা আব্দুল্লাহ হচ্ছে ইব্রাহিম নবীর বংশধর তারা প্রত্যেকেই মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত ছিল তাহলে তারাও মুসলমান ছিল যারা তাদেরকে মুসলমান মানে না বলে না আমি মনে করি ওরা নিজেরাই মুসলমান না কারণ নামধারী মুসলমান বহুত আছে যারা ইমাম হুসাইনকে মাওলা হুসাইনকে কারবালার মাঠে কতল করে তাকে শহীদ করে তার রক্ত পিপাসু আত্মাটাকে শান্তি দিয়েছিল তারাও নামধারী মুসলমান ছিল তাদের মুখেও দাড়ি ছিল
কপালে নামাজের দাগ ছিল, লেবাস সুন্নতি লেবাস ছিল, তারাও নবীর কালেমা পড়ছে, তারাও আল্লাহরে বিশ্বাস করে, তারাও দিন ধর্মকে বিশ্বাস করে, কিন্তু ইসলামকে জবাই করে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা ওই সময়ে করছে, এখনো করে, যুগে যুগে কইরেই যাবে। তাদেরকে থামানো সম্ভব না, তারা থামবে না। যতই বলুক তাদেরকে থামানো সম্ভব না। যারা মানুষ হত্যা করে, যারা সহিংসতা করে, যারা মানুষকে কষ্ট দেয়, আঘাত দেয়, যন্ত্রণা দেয়, মানুষের মনে যারা বিরহের সৃষ্টি করে, কষ্টের কারণ হয়, তারা আর কিছু না হইল মুসলমান হইতে পারে না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার জবান থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার রাগ ক্রোধ থেকে অন্য ব্যক্তি নিরাপদ, ওই ব্যক্তি হলো মুসলমান। আবার সে হিন্দুর হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানও হতে পারে। ইসলাম শব্দের অর্থ শান্তি। শান্তি নাই কোন জায়গায় বাবা? সব জায়গায় আছে। যেখানে শান্তি আছে সেখানেই ইসলাম আছে। এখন যারা নূর ইসলাম, তারা তো আর ইসলাম খুঁজে পায় না, দিন ইসলাম খুঁজে। যাই হোক, ওদের যুদ্ধে জবাব দিয়ে আবার প্রশ্ন করছে। কোন সময় কোন ফাঁকে যে মা জবাব দিয়ে বলছে এটা মা খেয়াল করে নাই, কিন্তু আমি মনে রাখছি। ওবায়েদ বিন আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ বিন ওবাই, আব্দুল্লাহ বিন ওবাই, যিনি আমার নবীকে বলেছিল, আমি তো আপনার দিন ধর্মে বিশ্বাস করেছি, আপনাকে মহব্বত করেছি, আপনাকে ভালোবেসেছি, আপনাকে ছায়া দিয়ে রাখবো। এই লোকটা আমার দয়াল নবীর সাথে মুনাফিকি করেছিল। এর জন্য সূরা কাফেরুন মাত্র 3টা আয়াত নাকি, হ্যাঁ সূরা মুনাফিকুন, সূরা তাওবার মধ্যে এই ঘটনা আছে। সূরা মুনাফিকুনটা হচ্ছে অনেক বড় একটা সূরা। মুনাফিকদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। দোদেল বান্দা কলমাসর না পায় জানাজা, না পায় গোর। যারা এইখানে এক কথা কয়, ওইখানে এক কথা কয়, অন্তরে এক বাহির আর এক। একটা মানুষকে চিনতে গেলে আপনার 4টা দিক থেকে চিনতে হবে। আমার কথায় কি আপনারা বেজার হন? একটা মানুষকে চিনতে গেলে 4টা দিক থেকে আপনার চিনতে হবে। প্রথম চিনতে হবে তার ভাষা ব্যবহার কেমন, ভাষা কেমন, তার মুখের কথাবার্তা কেমন, দ্বিতীয়ত তার ব্যবহার কেমন, তৃতীয় তার চলাচলতি কেমন, চতুর্থ তার অন্তরকরণ, তার ভিতরটা কেমন। এই 4টা দিকে যদি আপনি একটা মানুষের খেয়াল করেন, ওই মানুষটাকে আপনি চিনতে পারবেন। এখন নবী আসছে মানুষ আকৃতিতে, নবী যেই আকৃতিতে আসছে, নবীও মানুষ, আমরাও মানুষ। অনেকে বলে নবী হলো আমার মতো সাধারণ মাটির মানুষ। জোরে একবার বলবো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী আমার মতো সাধারণ হইতে পারে না। তার প্রমাণ মা আয়েশা সিদ্দিকা একদিন তার গায়ের ওড়নাটা দিয়ে আমার নবী পাককে এইভাবে প্যাঁচ দিছে। একটু পরে দেখে নবী পাক প্যাঁচের বাইরে চলে গেছে। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবে, আমি মনে হয় ভালো করে প্যাঁচ দিতে পারিনি। আরো 2টা দিছে। দেখে 2 প্যাঁচের পরও আমার নবী পাক বাইরে আছে। আমি একটু ঘুরা ঘুরা গাই না। 2 প্যাঁচের বাইরেও আমার নবী। এখন মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, মনে হয় আমার ভালো করে দেওয়া হয় নাই। আবারও কয়েকটা প্যাঁচ উনি দিছে। একটু পরে দেখে আমার নবী ওই কয়েকটা প্যাঁচেরও বাইরে আছে। আমার নবী নামাজে যাইতেছিল, মুস্কি হাসি দিয়ে বলতেছে, আয়েশা তুমি কি আমাকে তোমাদের মতো সাধারণ মানুষ ভাবো? মাওলা আলীকে একদিন বলেছিল, আলী এই নাও জুলফিকার তলোয়ার,
জুলফিকার নাও, নিয়ে জিকির হবে এখানে, জিকিরের মজলিস। জিকির করতে 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 যদি এশক জোশে হালিয়াতের মধ্যে কেউ জিকিরের মজলিসে দাঁড়ায়া যায়, তাহলে তোমার এই তলোয়ারটা দিয়ে তুমি তাকে আঘাত করবে। বাবা মাওলা আলী খেয়াল করে তাকায় দেখে জিকির করতে 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 হালের মধ্যে আমার দয়াল নবী নিজেই দাঁড়ায় গেছে। মাওলা আলী আমার দয়াল নবীকে আঘাত করতে পারে না। আমার দয়াল নবী জিকির শেষে জিজ্ঞাসা করলেন, আলী কেউ কি দাঁড়াইছিল? কয় হুজুর গোস্তাকি মাফ করবেন, কেউ দাঁড়ায় নাই, আপনিই দাঁড়াইছিলেন। কয় তুমি আঘাত করলে না কেন? কয় হুজুর আমি আপনার গায়ে কিভাবে আঘাত করি? আপনি আমার সবকিছু, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমাকে দেখে রেখেছেন, আপনি আমাকে বড় করেছেন, আমি আপনার সঙ্গ প্রাপ্ত হয়েছি, আপনার ছায়া তলে আমি আছি, হুজুর আমি আপনাকে আঘাত করি কিভাবে? আমার দয়াল নবী বললেন, আলী হাকিমের চাইতো তার হুকুম অনেক বড়। হাকিম লইরা যাইতে পারে, তার হুকুম কখনো লড়ে না। আবারও জিকির হবে, আবারও জিকির আরম্ভ হলো। জিকির শুরু করতে করতে জিকির করতে 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 এক পর্যায়ে আমার দয়াল নবী হালিয়াতের মধ্যে হাকিকতের ভাবে যদি বলি, আমার দয়াল নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পথে আমার দয়াল মাওলা আলী মুশকিল কুশা চোখ দুইটা বন্ধ করে একে একে 69টা কোপ আমার দয়াল নবীর গায়ে দিয়েছিল। দয়াল নবীর একটা পশমও তাতে কাটে। যারা সাধারণ মানুষ নবীরে ভাবে ওরা আল্লাহর শত্রু, আমার নবীর শত্রু, ওলিয়া উলিয়া পীর পীর আউলিয়া ধর্মের শত্রু, ওরা ন্যায়ের শত্রু। তাই বলবো আমাদের সাধক ফতুল্লার বড় আবুল সরকারের একটি গান আছে, বাজায় নয়। মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী, পরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরা লোকমান, হিকমত হইল জ্ঞানী হিকমতের বিধান। ওরে হিকমতের বিধান, ওরে হিকমতের বিধান। আল্লাহ মানুষের করিল দান, মানুষের করিল দান, যেতে উচ্চ আসনে জ্ঞানী যেখানে। মানুষ হয় ফেরেশতার উপর, তুমি জানো কি খবর? একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম আর ফেরেশতার ভিতর। ফেরেশতারা জানে না উত্তর, ফেরেশতা জানে না উত্তর, উত্তর দিল আদমে জ্ঞানী। যেখানে জ্ঞান সেখানে খোদা, আল্লাহ কয় ও আমার বান্দা, বলো অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানের মর্যাদা? ওরে জ্ঞানীরে পুরস্কার দিতে, জ্ঞানীরে পুরস্কার দিতে আল্লাহ আসর দিনে রে জ্ঞানী। ওই ওরে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে যেখানে। ওরে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে যেখানে। সাধন করে হইল আউলিয়া, দেখলাম তার অর্থ খুঁজিয়া, আউলিয়া আল্লাহ প্রাপ্ত জ্ঞানে আউলিয়া। ওই ওরে জ্ঞানে আউলিয়া, রে জ্ঞানে আউলিয়া। সরকার আবুলে তাই কয় ভাবিয়া, আবুলে তাই কয় ভাবিয়া, পায় না খোদায় জ্ঞানে। আমার নবীরে, নবী যেই আকৃতি নিয়ে আসছে মানুষ আকৃতি, নবীর আকৃতি যদি বুঝতো তাইলেই তো জ্ঞানী হইতো। নবীরেই বুঝে নাই, ওর জ্ঞান কোথা থেকে আসে? তাই যারা জ্ঞানহীন মানুষ তারাই জগতের বুকে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে, তারাই নিজের নফসের উপরে অত্যাচার করে, জুলুম করে, তারাই অপরকে ক্ষতি করার চেষ্টা করে। যাদের জ্ঞান নাই, জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। এই পর্যন্ত কথা, আমার মনে হয় আর কোনো কথা নাই। আদম সম্বন্ধে জানলাম, কিন্তু
একটু আমার মায়ের এই যে আদমের পূর্ণ বডিটা, ইন্না খালাকা আদম আল্লাহ সুরাতিহি, মানে আল্লাহ সুরত দিয়া আদমের এই চেহারাটা বানাইছে। কি আদমের আল্লাহর সুরত দিয়া আল্লাহর এই আদমের চেহারাটা বানাইলো, কিন্তু পূর্ণ বডিটা কি দিয়ে বানাইলো? নারী বুড়ি আবি যাবে গেলি, এই মামাই কইতাছে নারী বুড়ি আবি যাবে গেলি দিয়া। আচ্ছা এটা মাই কইব নে। আরেকটি প্রশ্ন, আমরা আদম 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 শুনি, যেই দরবারে আসছি গান গাওয়ার জন্য উনিও আদম, ঠিক না? আমিও আদম। কোন আদমের মাজার হয়, কোন আদমের কবরস্থান হয়। কোন আদম মইরা গেলে মানুষ দোয়া করে, কোন আদম মইরা গেলে কয় এটাই মরছে, দেশটা শান্তি হইছে। আবার সাধকরা বলে আদম রে চিনতে পারলে নাকি আল্লাহর এই চিনা যায়। তাহলে আদম সামান্য কিছু না। আদম আদম, এই যে আদম শব্দটা আ যোগ দম, আতে কি বুঝাইলো, দমে কি বুঝাইলো? বুঝার দরকার আছে না? ছোট মানুষ আমি, প্রশ্নগুলি করবো, এগুলি আপনারা ছোট ভাইবেন না। মা তার কাছে আছে, কারণ পৃথিবীতে মা হলো সমগ্র সৃষ্টিকে একদিন তার কাছে আশ্রয় দিয়েছিল। সমগ্র সৃষ্টি যদি মা আশ্রয় দিয়ে থাকে, তাহলে মায়ের কাছে কোনো কিছুর অভাব নাই নাই। তা আমি বলবো মা কৃপণতা কইেন না, দিয়া যান। কই নিয়ে যাইবেন এগুলি? হ্যাঁ, একটু দুয়ার খুলে দিয়া যান না। এতগুলি মানুষ কত কষ্ট করতেছে শীতের মধ্যে, দেখেন একটু দিয়া যান, ভালো লাগবে। এই পর্যন্ত রাখলাম কথা, আমার কথা শেষ। আমার নবীকে, নবীর হাকিকত নিয়ে একটা গান গাবো, আপনারা দিবেন সুন্দর পরিবেশ। দয়াল নবী তার আল্লাহ চিনা, বাকি নাই তার আল্লাহ চিনা, বাকি নাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, চিনেছে দয়াল নবী, যে চিনেছে দয়াল নবী। ও তার আল্লাহ চিনার বাকি নাই, ও তার আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আর কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী। আরে ও যে চিনেছে দয়াল নবী। মেরা যে যাই পাই কাম্বরে, সাদরাতুল মুনতাহা পরে, মেরা যে যাই লক্ষাধিক ফেরেশতা নিয়া, আমার মাওলা নূর নবীজির সম্মান গায়া, লক্ষাধিক ফেরেশতা নিয়া, আরে রে লক্ষাধিক ফেরেশতা নিয়া, আমার মাওলা নূর নবীজির সম্মান গায়া, আমার আল্লাহ গেছে বেহাল হইয়া, ওই আমার আল্লাহ গেছে বেহাল হইয়া, আমার আল্লাহ গেছে বেহাল হইয়া, এত প্রমাণ হাদিসে পাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা, বাকি নাই তার আল্লাহ চিনা, বাকি নাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, এই যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, ও তার আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ, রে বা নবী, আর কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী। মেরা যে যাই বই কাম্বরে, সাদরাতুল মুনতাহা পরে,
বলে মানে না। জিব্রাইল আল্লাহর ফেরেশতা, প্রধান 4 জন ফেরেশতার মধ্যে একজন। চৌঠা আসমান পর্যন্ত যাইয়া বলে, হুজুর আমি আর উপরে যাইতে পারবো না। আচ্ছা তাহলে আমার নবী যদি সাধারণ মানুষ হয়, তাহলে আমার নবী গেল কেমনে? হ্যাঁ, ওর হলো কানার ঘরের কানা, কানার জন্মের কানা। আমার নবী সম্বন্ধে যদি কেউ কটূক্তি করে, সহিহ হাদিসের মধ্যে পড়ে দেখবেন আমার নবীর ভাষায় বলছে তারা হলো জারক সন্তান। আমার নবীর ব্যাপারে, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জতের চাদর নিয়া যারা টানাটানি করে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। আমার নবীর প্রেমে আমি যদি মারাও যাই বাবা, আমি মনে করি আমার মৃত্যুটা সার্থক হবে। এই যুগের মধ্যে আপনারা পড়ে দেখবেন ইতিহাস, একজন মিস্ত্রি, গরিব মানুষ, একজন হিন্দু মানুষ আমার নবীর নামে কটূক্তি করেছিল। ব্রাহ্মণ প্রকাশ্য দিবালোকে ওই ব্রাহ্মণকেও হত্যা করছে। হত্যা করার পরে আইনি বিচারে তার ফাঁসির আদেশ হয়েছে। কারণ হত্যার পরিবর্তে হত্যাই। ফাঁসির আদেশ যখন হয়েছে সেই দিন উকিল বলেছিল, ম্যাজিস্ট্রেট বলেছিল তুমি খালি অস্বীকার করো। বলেছিল আমি একবার না, আমি যদি 1000 বার আমার নবীর নামে মইরা যাই, আমার নবীর ইজ্জত নিয়ে যে টানাটানি করেছে, আমার নবীর শান মানের যে অপবাদ দিয়েছে, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করেছে, আমি একবার না 1000 বারও যদি ফাঁসির মধ্যে ঝুলে থাকি, আমার নবীর এই নবীর সামনে এই বেয়াদবি আমি সহ্য করতে পারবো না। যারা নবীর সামনে বেয়াদবি করে বাবা, ওরা নিজেরাও একটু চিন্তা করে না, আমিও তো নবীর সুপারিশ আমার পাইতে হবে, আমি তো ওই নবীর সুপারিশই পার হব। ওই নবী যদি আমাকে সুপারিশ না করে আমি তো পার হইতে পারবো না। আমরা সবাই একটু জবাব দিবেন, আমরা সবাই কাকে রাজি খুশি করার জন্য ইবাদত করি বাবা? আল্লাহকে নাকি? এটা তো নির্বাচাল সত্য। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দিগিরি করি। আর আমার আল্লাহ কি করে? পবিত্র কোরআন শরীফে সূরা হজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীজির দরুদ পড়ো না, নবীর দরুদ না পড়িলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা দরুদ পড়লে কি পাপ হয়? সাল্লি আলা দরুদ পড়ি না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো নবীজি আল্লাহর নূর, নৌকো তুমি বহুদূর, তুমি মোদের মালিক মুক্তার, তুমি আল্লাহর জাতি নূর। আল্লাহ আমার আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিশ্চয়ই আমি আল্লাহ লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে
আমার দোস্ত হাবিবে খোদা হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ ও সালাম পাঠাই। ও আমার বিশ্বাসীগণ, তোমরা আমার রসুলের নামে দরুদ ও সালাম পাঠাও। আমার আল্লাহ আমার রসুলকে নবীকে রাজি খুশি করার জন্য ব্যস্ত, আর আমরা মানুষ হইয়া সেই নবীর উম্মত হইয়া সেই নবীরে বাদ দিয়া আমরা আলাদা কিছু করবার চাই। এর চাইতে জ্ঞান পাপী আর জগতে কেউ হইতে পারে না। তাই বাবা, আমার নবীর সম্মান বলে শেষ করা সম্ভব না। গানে বললেন কি, মেরাজে যাই পয়গম্বরে সিদরাতুল মুনতাহা পরে, মেরাজে যাই পয়গম্বরে ওরে সিদরাতুল মুনতাহার পরে, মেরাজে যাই পয়গম্বরে সিদরাতুল মুনতাহা পরে বাজান সব মঞ্জিলে নবী হ্যাঁ, সব মন দিলে নবী হ্যাঁ, সব মঞ্জিলে নবী হ্যাঁ দেখে সব জায়গায় নিজের বাদশাই। চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, তার আল্লাহ চিনার বাকি নাই। ওরে কে ভাই আল্লাহ কে বা নবী, ওরে কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। চিনেছে দয়াল নবী আরে ও, চিনেছে দয়াল নবী। মাত্র একটা পর্দা বাকি, নবী আমার আল্লাহকে করে ডাকা ডাকি। মাত্র একটা পর্দা বাকি, আমার আল্লাহ করে ডাকা ডাকি। মাত্র একটা পর্দা বাকি, আল্লাহকে করে ডাকা ডাকি। আমার আল্লাহ কয় দোস্ত করো এ, আমার আল্লাহ কয় দোস্ত করো এ, ওরে আমার আল্লাহ কয় দোস্ত করো এ কি আমি সাজদাতে মোহিত সদাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, ও তোর আল্লাহ চিনার বাকি নাই। ওরে কে ভাই আল্লাহ কে বা নবী, ওরে কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। চিনেছে দয়াল নবী আরে ও, যে চিনেছে দয়াল নবী। নবী বলে মাওলা সেজদা পয়দা তোমার তরে, আবার তুমি সেজদা করো কারে। সেজদা পয়দা তোমার তরে, ওরে তুমি সেজদা করো কারে। সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো কারে। আল্লাহ কয় দোস্ত তোমার কদমের পর, ওরে দোস্ত তোমার কদমের পরে, আমার আল্লাহ বলে দোস্ত তোমার কদমের পরে আমি বিলীন করে দিলাম খোদাই। আহা কত হাট কথা, দোস্ত তোমার কদমের পরে আমি বিলীন করে দিলাম খোদাই। নবীকে আপনারা মহব্বত করেন কারা কারা, ভালোবাসেন কারা কারা, একটু হাত দেখাইতো বাবারা। আমি মায়েদেরকেও বলছি আমরা সবাই নবীকে মহব্বত করি নাকি। 100 মহামানবের একটা জীবনী লেখা হয়েছে, মহামানব। সেখানে সবচাইতে শ্রেষ্ঠ মহামানব বলা হয়েছে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হিন্দুরাও তাকে শ্রেষ্ঠ বলেছে, বৌদ্ধরাও শ্রেষ্ঠ বলেছে, খ্রিস্টানরাও বলেছে, পৃথিবীতে যত ধর্মযাজক আছে সমগ্র ধর্মযাজক আমার নবীকেই কেবল শ্রেষ্ঠ বলেছে। সেই নবীকে ভালোবাসতে হবে না? কেমন ভালোবাসবেন? কি দিয়া ভালোবাসবেন? কিভাবে ভালোবাসবেন? টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সন্তান সন্ততি পিতা মাতা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আপনার নবীকে করতে হবে। যদি তা না হয় নবীর নামকে মহব্বত করলেও বাবা অনেক কিছু হয়। আমার একটা কথা মনে পড়েছে, মুসা নবীর আমলের একটা ঘটনা, আমি কি বলতে পারি বাবা?
মুসা নবীর উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছে। ওই কিতাবের মধ্যে আমার দয়াল নবীর নাম ছিল। মুসা নবীর আমলে একজন নাফরমান, যিনি মুসা নবীর আগের নবীর আমলে জন্ম নিয়েছে, কিন্তু সারাটা জীবন সে নাফরমানি করে গেছে। 200 বছর ধরে সে নাফরমানি করে হঠাৎ একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে সমাজের লোকজন, আচ্ছা বাবা, একজন নাফরমান যে আল্লাহরও মানে না, কোনো দিন ধর্ম মানে না, সমাজের লোক কি তারে গ্রহণ করে? বাবা, এই সমাজের লোক দেখেন আমার নবীর মহব্বতটা কেমন, আমার নবীর নামে কি হয়। আহা, সমাজের লোকজন ওই লোকটা মারা যাওয়ার পরে তারে ময়লার মধ্যে নর্দমায় ফেলে দিয়ে আসছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে, ও মুসা, মুসা তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহর একজন বন্ধু, আমি আল্লাহর একজন বন্ধু, মহব্বতের বান্দা, সে নর্দমার মধ্যে পড়ে আছে মরে, সমাজের লোক তাকে ফেলে দিয়ে আসছে। ও মুসা, তুমি আমার বন্ধুটাকে উঠাইয়া নর্দমা থেকে গোসল টোসল করাইয়া তাকে জানাজা দেওয়ার চেষ্টা করো, দাফন কাফন করার চেষ্টা করো। মুসা নবী এলাকার মধ্যে যায় খবর নিয়ে দেখে ওই লোকটা আর কেউ না, যে 200 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে। মুসা নবী বলে, আল্লাহ, এই লোকটা না 200 বছর ধরে আপনার নাফরমানি করছে, এই লোকটা আপনার বন্ধু হইল কি করে? মুসা নবীকে আল্লাহ বলে, মুসা রে, এই লোকটা আমার বন্ধুই হয় নাই রে, শুধু এই লোকটাকে আমি 3টা পুরস্কার ঘোষণা করেছি। প্রথম পুরস্কার, আমি আল্লাহর কবরের আযাব মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, আমি আল্লাহ ওর জন্য জান্নাতের উচ্চ মাকাম রেখেছি। তৃতীয় পুরস্কার, আমি সেই জান্নাতের মধ্যে তার সাথে সশরীরে দেখা করব, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আল্লাহ এত কি করলো এই নাফরমান, যদি তুমি মাওলা না বলো আমি কিভাবে তা কি করব? আবার আল্লাহ বলে, মুসা রে, আমি যাকে সৃষ্টি না করলে তুমি মুসাকেও সৃষ্টি করতাম না, আমি যে এই নবীকে না বানাইলে একটা বালুর কণাও বানাইতাম না। সেই নবীর নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা, আমার সেই মহব্বতের নাম মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে আছে। আর এই নাফরমান সারাদিন ভরে মানুষের সাথে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত, আল্লাহর আমার নাফরমানি করত। যখন রাত্র হইতো ঘরের মধ্যে যায় ওই কিতাবটারে উল্টাইয়া উল্টাইয়া যেখানে আমার দোস্ত মোহাম্মদের নাম, ওই নামটা ধরে সে মহব্বত করে চুমা খাইতো আর বলতো, আরে এই মোহাম্মদ জানো কে? এই মোহাম্মদকে কখনো দেখি নাই, এই মোহাম্মদের নাম শুনলে আমার হৃদয়ের মধ্যে যেন কেন মোহাম্মদের নামে প্রেম হয়। আমার মনে হয় এই মোহাম্মদকে দেখে যদি একটাবার আমি দেখতে পারতাম, আমি যদি মারাও যাইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। মুসা, যেই দিন এই নাফরমান মারা গেল, ওই দিন রাত্রে সে সারাটা রাত্র ভরে ওই মোহাম্মদ নামের উপরে চুমা খেয়েছে, আর সারাটা রাত্র ভরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে হে মাওলা, না জানি এই মোহাম্মদ কবে কোন দিন পৃথিবীতে আসবে। মালিক, তুমি যদি দয়া করে এই মোহাম্মদের মহব্বতে আমার প্রাণটাকে নিয়ে নিতা, আমি যদি জীবন যাইবার আগে একটাবার মোহাম্মদকে দেখতাম, আমার দেহ থেকে প্রাণটা চলে গেল, আমি ধন্য হইতাম। ওরে মুসা, ও মোহাম্মদ কবে পৃথিবীতে আসবে জানে না, কিন্তু আমার মহব্বতের মোহাম্মদ নাম কেউ মহব্বত করেছে। যে আমার মোহাম্মদকে মহব্বত করে, আমি কি তারে মহব্বত না কইরা পারি রে? আর মোহাম্মদ নাম জপতে জপতেই ওর দেহ থেকে প্রাণটা যাইতেছে। একটাই আকতি করেছিল,
ওই নামের মহত্ব। সেই নবী, নবীর নাম নিতে 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 মোহাম্মদ নাম জপনা করতে করতে নাফরমানের প্রাণ চলে গেছে। যে আমার বন্ধুর নামে নিজের জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করে, আমি আল্লাহ তাকে সবথেকে বেশি মহব্বত করি রে। দরদিরা, সেই নবী 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিন সুবেহ সাদেকে পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভে যখন ছিল, মাত্র 6 মাস বয়স, আমার নবী বাবা কেমন দেখতে, আমার নবী চর্ম চোখে তার বাবাকে কোনোদিনও দেখতে পায় না। পৃথিবীতে আসার আগেই সেই নবীর বাবা চলে গেছে। পৃথিবীতে আসার পরে বাবাকে দেখতে গিয়ে মাকে একদিন বলেছিল, মা সব সন্তানের বাবা আছে, ও মা আমার বাবা কই? সব সন্তান কি বাবারা কত ভালোবাসা দেয়, আদর দেয়, আমার বাবা তো আমাকে আদর দিবে, ভালোবাসা দিবে, আমার বাবা কই? মা আমেনা বলেছিল, মোহাম্মদ তুই তোর বাবার কাছে যাবি। শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল। শিশু মোহাম্মদকে নিয়ে পিতা আব্দুল্লাহ রওজার পাশে দিয়ে বলতেছে, ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ। অনেকক্ষণ বাবাকে ডাকে, বলে বাবা একটা বারের জন্য তুমি তোমার সন্তানকে বুকে নিয়ে আদর করে যাও না বাবা। ও বাবা, প্রত্যেকটা সন্তানকেই তো তার বাবা কত ভালোবাসে, আমিও তো তোমার সন্তান। বাবার রওজার পাশে গড়াগড়ি করে কাঁদে। বাবা ফিরে আসলো। আল্লাহ বলেছিল, বাবার দেখা না পেয়ে নবী যখন রওনা করলো বাড়ির দিকে, আল্লাহ ডেকে ডেকে বলতেছে, আজরাইল, আবুয়া নামক মোকামের মধ্যে আমার নবী, শিশু নবী, আজরাইল তুমি চলে যাও, গিয়ে মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। মা আমেনার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল যখন মা আমেনার জানটা কবজ করতে আসে, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছে। আমার আল্লাহ যেই নবীকে না বানাইলে একটা বালুর কোনা বানাইতো না, সেই নবীকে মাতৃগর্ভে থাকতেই তার বাবাকে নিয়ে নিল। 6 বছরের শিশু নবী, এতটুকু বাচ্চা, তার মাও যদি এখন চলে যায়, কে তাকে দেখে রাখবে, কে তাকে ভালোবাসবে, কে তাকে আদর দিবে? আজরাইল আমার নবীর কথা শুনে, নবীর কথা চিন্তা করে চোখের পানি ছেড়েছে, ছাড়তেছে। আর আল্লাহর হুকুম আজরাইলের অবশ্যই মানতে হয়। মা আমেনার জানটা যখন কবজ করেছে, আমার দয়াল নবী দেখে মা আমেনা মাটির মধ্যে ঢলে পড়েছে, ডাকে, ও মা, মা বাড়ি যাবা না? মা আমেনা কোনো কথা বলে না। অনেকক্ষণ ডাকাডাকি করলো, শরীর ধরা যাইতে দিল। আমার নবী বুঝতে পারছে যেই দেশে আবার বাবা গেছে, একবার যদি কেউ সেই দেশে যায় আর কোনোদিনও ফিরে আসে না। আমার মাও বুঝি আজকে সেই দেশে চলে গেল। আমি যে এতিম হয়ে গেলাম, আমি কার কাছে গেলে প্রাণ জোড়াবো, কারে আমি মা বলে ডাকবো? আমার আপন বলতে যে জগতে আর কেউ রইল না, এতিম, আমি যে এতিম হয়ে গেলাম। আমার একটু লাগাইছে যে পুরা বডি ডাকি দিয়া, আমার বড় ভাই আব্দুর রহিম খান, সে বলতেছে পুরা বডি ওইব নারী বুড়ি। কথা কিন্তু একবারে খারাপ বাবা, দেহটা যে কি দিয়ে গঠন করলো, অবশ্যই এরকম কিছু একটা আছে। দেহের মধ্যে 72,000 নাড়ি। আরে বাবা, 72,000 নারী। তার মধ্যে 3 জন নারী হইল ইরা, পিঙ্গলা, বাবা। ওই 3 নারীকে সাধন করে যদি চলা যায়, তাহলে কিছু অন্ধকারে আলোর জ্বলা। সত্য।
এখানে হইল উর্দু দেশের ত্রিবেণী, তিনটা বেনি একত্রিত করলে মেয়েদের চুল দিয়ে যে বেনি পাকায়, তিনটা বেনির গাঁথনির যেই ভাব রেখা ঠিক অরল অরা, যাকে বলা হয় সহস্রার দ্বিদল ভেদ করে এই যে তিনটা দ্বার এক জায়গায় মিশ্রণ করে। আরে আর যেই রাস্তা দিয়ে আমার আর আপনার আসা যাওয়া সেটা হলো ত্রিপিণী, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী। আর তিনটা ভাব রাখা শত রজ তম। শত মানে স্বচ্ছ, স্বচ্ছ মানে শুদ্ধতা, শুদ্ধতা মানে শুভ্রতা, শুভ্রতা মানে ভরাপুর, এটার নাম হলো শত। রজ সেটা হলো লাল রক্ত, যে প্রতি মায়ের সন্তান আসার পূর্বাভাস প্রস্তুতি, সেটার নাম হলো রজ, সেটা হলো মাসে 7 দিন। ওই 7 দিন আপনার বাদ রাখতে হবে। 7 দিন আপনার স্ত্রীর বাসরে যাওয়া চলবে না, কারণ আপনার জন্য টোটালি হারাম। তারপরও যদি আপনি পশুর আরাম মেটানোর লেগে ওখানে যান, আল্লাহ নিষেধ করছে, রক্তের খেলা যদি খেলতে যান, তাহলে আপনি আপনার পুরুষত্ব, আপনার আত্মা, আপনার জীবন শক্তি, আপনার জল শক্তি, প্রাণ শক্তি, রতি মতি জ্যোতি আপনি যখন বীজ নষ্ট করে ফেললেন, তখনই আপনার হায়াত কাটা যাবে। ওই সময় ক্ষতিকারক কাম শক্তিও নিস্তেজ হয়ে যায়। পরে ডাক্তার বাপের কাছে দৌড়াদৌড়ি করে, পাড়ার ঘরে পাড়া তোরে আইয়া আকাম করতে কইছি কেন, সহ্য করতে পারস না? তাহলে পুরুষ কুলে হইছস রে বাবা, পুরুষের কুল মানরা আল্লাহ তো তোর ঘরেই রাখছে, একটুখানি ধৈর্য ধরে থাক, একটা দিন যাক। মেয়ে মানুষ অসহায়, বিয়ে হয়েছে, বেশি কথা কইলে ধরে গাতুর গুপুর কিলাইব নাকি? স্বামীর না করলে তো সবচেয়ে বড় বেদবি। পুরুষ মানুষ কিন্তু না শব্দ শুনতে পারে না, এটা জানেন নি? আমি জানি না। আর কেন? এই দুইটা শব্দ হলো পুরুষের অপ্রিয়। এটা কোনো স্ত্রী না শব্দ করতে পারবে না, কেন বলতে পারবে না? স্বামী কইছে কইছে, এটা মেনে নিতে হবে। এখন আপনি জোর জবরদস্তি করে অসময় যদি তাকে আপনি জুলুম করেন, এটা জুলুমের মতোই তো। জুলুম যদি করেন, তারপরে যদি স্বাভাবিক সময় ঋতুস্রাব বন্ধ হয়ে শেষ হয়ে গেছে, ওই সময় যদি আপনি জোর জবরদস্তি করেন, তার হাতে কাম পইরা রইছে, তারপরে তার মনে চাইতেছে না, তারও তো একটা প্রস্তুতি মন আছে না? দুইজনের প্রেম, একটু আনন্দ, আলিঙ্গন, এটা তো থাকতে হবে। দুইজনের মনের মধ্যে প্রেম থাকলে প্রেমের মাধ্যমে যে আসবে সেই সন্তানটা সে প্রেমিক হবে, আপনার প্রতি ভালোবাসা, আদব, মহব্বত থাকবে। কিন্তু আপনি জোরাজুরি কইরা যা খুশি তাই কইরা বাস মানে গোসল করতে চললো গোসল করতে, এর মধ্যে যদি একটা সন্তান গর্ভে চলে আসে, কোন তো সন্তানটার চরিত্রটা কি ভালোটা হইতে পারে? কারণ আপনার চরিত্রই তো ওই সন্তানটা। আপনি করেছেন নির্যাতন, আপনি করেছেন জোর জবরদস্তি, এক প্রকারের ধর্ষণই বলা চলে, এক প্রকারের সন্ত্রাসী কার্যক্রম বলা চলে। আপনার মধ্যে যখন এই উগ্র উশৃঙ্খল স্বভাবে আপনার সন্তানটা যখন চলে আসছে, তার মধ্যে সেই উশৃঙ্খল স্বভাব, বাইরে আপনার কথা শুনে না, এটা করে ওইটা করে, ওর দিকে তাকায় ওর দিকে তাকায়, আপনি চার দোকানে বসে ওই পোলার বদনাম করেন, লজ্জা করে না? আপনি জন্ম দেওয়ার সময় আপনার চরিত্রটা কেমন আছে? এই জন্য পোলাপানের লজ্জা দিয়ে দেন, ওদের তো একটা মান সম্মান আছে। আপনার বাচ্চা হয়েছে তাই কি হয়েছে, ওর একটা সম্মান আছে।
নিজের দিকে তাকায়। এই জন্য আল্লাহ বলছে নিজেকে চেনাটা জরুরি। বাবা আরেকজনের সমালোচনা না করে তুমি নিজের সমালোচনা করো, তুমি যে কি করেছো তোমার। আরে মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা। তো সেজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, গুরু যদি ধরা থাকে আপনার স্বামী, আপনি সেখানে বাধা বিঘ্ন না ঘটায় আপনিও যায়েন, গুরু ধইরেন, তাহলে কিছু মর্মটা বুঝতে পারবেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে ধৈর্যবান হইবেন। আপনাদের মাঝে যে সুসন্তান আসবে সেটা মুর্শিদের কৃপায় শতরজতম এই সময়টা বুঝায়া দিলে আপনি তখন সফলকামী হন। বাবা আহা শতরজতম, তম মানে অমাবস্যা, অন্ধকার। অন্ধকারে অমাবস্যায় যেই সন্তানগুলি জন্ম নেয় এগুলির হায়াতও কম থাকে, আবার ওরা চোর ডাকাইতো বেশি বেশি। এগুলি কিন্তু বাস্তবতা, অন্য জায়গায় খুঁজলে পাওয়া যাবে না, এই দেহ রাজ্যের মধ্যে খুঁজলে পাওয়া যাবে। আমি ছোট্ট করে একটা গান করি। দম জেনে লও, দম জেনে লও, দম জেনে লও, দমের মালা গলে রে, দম জেনে লও, দমের মালা গলে, দম জেনে লও দমের মালা গলে হয় রে, দম জেনে লও দমের মালা গলে হয় রে, দম জেনে লও দমের মালা গলে। রাত্র দিনে জানো রে মন, আদমে সাইজির খেলা দমের মালা, ছেড়ে দাও তসবি মালা, মন মালাই ধন ছেড়ে দাও তসবি মালা, মন মালাই ছেড়ে দাও তসবি মালা। রাস্তা দিয়ে হাঁটি তসবি, মাছ বাজারে গেছি, মাছ কত
মাছের দাম কষাকষি করতেছি, আমি তসবি জপতাছি। এটা কি? এটা কি এর আবাদত? এটা হুদা মাইসের দেখাই আমি জব্বর একটা আবাদত। অন্তর অন্তর আল্লাহ বলেছে আমার বান্দা লৌকিকতা, আনুষ্ঠানিকতা, সামাজিকতা, ডাকাডাকি, আবাদত বন্দেগী লোককে দেখাবার জন্য বেশিরভাগ মুনাফিকেরাই। আমি অন্তর জানি, তোমার অন্তর কতটুকু আমাকে চায়, আমাকে ডাকে, আমার অপেক্ষায় থাকে, ওটা আমি খুব ভালো জানি। এই জন্য আল্লাহ বলেছেন ফরজ এবং সুন্নত এই দুটি আবাদতের যে উত্তম আবাদত হইল নফল আবাদত, যেটার কোনো অক্তিয়া ধরা বাঁধা নাই, যেটার অজু গোসল জরুরি নাই। তোমার অন্তরে সব সময় 21,600 বার দমে দমে তুমি আল্লাহর জিকিরে। আল্লাহ বলেছেন এটাই। এই যে বসে আছেন আপনারা, কাল্ব যার খোলা চলছে জিকির, এক মুহূর্তের জন্য যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি তো বিপদে পড়ে যাব। যোগাযোগ রাখাই লাগবে, স্মরণ যোগাযোগ, স্মরণ যোগাযোগ, স্মরণ যোগাযোগ যেন আমার ভুল না হয়। এই কথাটাই এই গানের মধ্যে সাধক বলে। আমি যদি স্মরণে রাখি, অনেকে বলে না যখন নামাজে যান বাইরে কাতারটা সোজা বলে না, সাইপা সাইপা বহেন গো, সাইপা সাইপা খানা। যদি ফাঁক রাখেন তাহলে ফাঁকটা শয়তান ঢুকবে না। আইনাল কাকাই কইতো কি, আচ্ছা আলে বল দেখি, যদি ফাঁক থাকলে শয়তান ঢোহে তাদের সাধারণত মুসলমানই হয়ে গেল। আডাল কাকার কথা তো এরকমই ছিল, মসজিদে যদি শয়তান ঢোকে তাহলে তো নামাজের জন্যই ঢুকবে, ও তো মুসলমানই হয়ে গেল। হাই তো ভালো। আসলে সবকিছুর আধ্যাত্মিক এবং বাহ্যিক আছে। এটা হলো ওই ফাঁক, এই যে ডাক, এই ডাকটার মধ্যে যেন ফাঁক অনবরত অবিরাম বিরতিহীন ভাবে ডাকতে হবে। এক বিন্দু এক মুহূর্তের জন্য যেন গ্যাপ না পড়ে, ফাঁক না পড়ে। যদি ফাঁক পড়ে যায় ওই ফাঁকের মধ্যে এই দেহের ভিতরে ইবলিশ তাই এইভাবেই আমাদের স্মরণ যোগাযোগ রাখতে হবে। আদমের সাইজির খেলা জপরে মন তোমের মা, ছেড়ে দাও তুজবি মালা, মন মালাই বন রে, ছেড়ে দাও তুজবি মালা, মন মালাই রে, ছেড়ে দাও তুজবি মালা, মন যে জপে তোমের মালা চিনে শেষে কাবাতুল্লাহ বাইতুল্লাহ
ঘর আল্লাহ তাআলা দিবে বলে হায় রে বাইতুল্লাহ ঘর আল্লাহ তাআলা দিবে তারে হায় রে বাইতুল্লাহ ঘর আল্লাহ তাআলা দিবে তারে তাই জানিতে হায় রে দমন যারা সুরের মানুষ ভালো সুরের গান শুনলে তারা আর আইলসামি করতে পারে। এই শীতের মধ্যে আমি হাত গুজে থুই আর ও বেহালা ঠাইসা বাজে এটাও কিন্তু একটা সেবা, বুঝছেন? এটাও একটা সেবা। আল্লাহ যারে গুণ দিছে সেই গুণটুকু সৃষ্টির সেবায় নিয়োজিত রাখে। আর কিছু গুণী আছে ভিতরে ভৈরাত হয়, কেমনে খুন করবো আর কি। তো যাই হোক, হাই হাই রে সেই অনুরোধকারী একদম কাছে বসছে। আজকে সারণ নাই, অনুরোধের গানটা গাইতে হবে। কত বছর গাইনি এই আসরেই তো আমি গাওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক পাইলেছি। এখন প্রশ্নের জবাব মোটামুটি হয়ে গেল। জবাব দিতে পারি। বলল যে পুরা বডিটা আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা, আগুনের 5টা গুণ ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলিস্য ক্লান্ত, মাটির 5টা গুণ অস্থি মাংস নারী তকল, বাতাসের উপকরণ চলন ধারণ প্রসারণ সংযোজন। তারপরে বলা হয়েছে আগুনের না পানির রক্তপিত্ত স্লেট লাল রে। তারপরে নূরের কুঠি কণ্ঠ উদয় হৃদয় মগজ, মূলে 5 জাত আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা, 5-এর ভিতর থেকে 25টি গুণাবলী। তারপরে চলে আসছে সপ্ত সেফাত 5 জাত 7 আলিমুন কালিমুন মুরিদুন হাইউন সামিউন বাসিরুন। হ্যাঁ আর জানি কি সামিউন পর্যন্ত কইছি, আরো মনে রয়েছে কাদিরুন। হ্যাঁ সামিউন এইরকম আর কি, কুদিরুন মুরিদুন। হ্যাঁ এই হইল সপ্ত সেফাত। সপ্ত সেফাত মানে গুণবাচক। এই যে দেখতে পাই দর্শন, দর্শন শক্তি, চলন শক্তি, বলন শক্তি, স্পর্শ শক্তি, ধরন শক্তি, জ্ঞান শক্তি, ক্ষেপণন শক্তি। এই শক্তি পাওয়ার গুলি হইল সেফাতি। এই আদমের মধ্যে দেওয়া হলো। আর মূলের মূল হইল আলিফ লাম মিম হা হে হু।
আশেক মাসেক এই বাবা এইসব মিলাইয়া 40 যখন পরিপূর্ণ হয়ে গেল তখন দেহঘর গঠন হলো। আর এর মধ্যে একটা বোরখা পরাই দিল, বোরখাটার নাম হলো মোহাম্মদী বোরখা। আমরা মোহাম্মদী বোরখা পরিহিত আছি, অর্থাৎ সেই মোহাম্মদ আমাদের মাঝে হেফাজত থাকবে। তার ভাব রেখা হইল আলো, আলো হইল নূর, নূর হইল জ্যোতি। বাবা সেই নূরের জ্যোতি আমরা যেন কখনো ক্ষতি না করি। না করি। এটাই বলা হয়েছে। একটা গান আমার শেষ হয়ে গেল, আরেকটা গান আমি গাবো। এই তো কি আমি এদিকে কথা কই, তোমরা কথা কও। আল্লাহ, কি লইয়া ঘুরি। ওরা বুঝে না, কষ্ট করে কথা জমাইয়া স্টেজে কই, আর ওরা যদি এই গুড়ি পিঁপড়ার মতো নিষেধা কামড়ায়, আরে হ্যাঁ বুঝে, ওরা দুঃখটাই বুঝে না। ঠিক এক সময় দেখছি আমগো ইসলাম সরকার গান গাইছে, এক দুহারি কার লগে জানি একটু কথা কইতে গেছে, এমন একটা লাত্তি মারছে, হায় হায় চিৎ করে ভালাই দিছে একবার। সারা রাইতে ডরের জ্বালাই উড়ে উড়ে স্টেজে, আরে বলে যে এই লাত্তি মারছে আবার নি মারে। আইসা মাপ চাইছে, তারপরে হলে লগে আছে। তখনকার ওস্তাদের অবস্থা ছিল। এখন ওরা তো বাবা আমরা ওগো ডরাই, কারণ ওগো ওস্তাদের কোনো অভাব নাই। হ্যাঁ, মাঝি ছাড়া নৌকা তো গাড়ে গাড়েই বাইসা বাইসা যাইতা। সত্য। আমি আমার রশিদ বাবার একটা গান গাই, না গেলে কেমন দেখা যায়। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না।
আসলে রশিদ বাবার গান তো খুব চিতাই না গান, এর লেগা খুব কষ্ট হয়। আর আমার মাইকালা বাবাজি যথেষ্ট সুন্দর করে ফেলাইছে, ওনার আমি কষ্ট পাই না। এতক্ষণ গানে সুর দিয়ে গলায় ব্যথা পাইছি, এখন চিন্তা করলো যাক বেডির লোকে আর কত খুঁড়ে রুম করব। যাওয়ানোর সময় কিছু ব্যবস্থা করে গেছে, তো আমার কাছে আর আসেনি প্রশ্ন নাকি। আর আদম অর্থ তো কইছি বেটা, বেটা ঠান্ডায় কি বয় এই গেল নাকি আপ ডাউন করতেছে। আদম আদম কইয়া আকইরা থাকলো এই বুড়ি, তেমন দাম নাই, দম নাই, তা তো না আনারস রস নাই, এরম লাগে না বেদানা দানা ছাড়া, ওর মধ্যে দানাই বড়। সেজন্য আদমের গানটা আমি গাওয়ার চেষ্টা করলাম, যে আরেকটা গান গাই আহমদ ফকিরের, না বললে কি আর অনেক মুরব্বী বাউলো মানিকের মতো তো ওজনদারি ছাক্কা গান গায় না, এজন্য ওই গানের ঠেলায় আমারও দু একটা গান লাগে, নাইলে দু একজনের তো একটু লোক কইব মানিকের পাশে গান গাইতাল না, সেজন্য একটা গান করে দিই। মইলে কি আদমের সময় মুসলমান আছে, আদমের সময় তো কোরআন নাজিল হয় নাই, মুসলমান ঠিক আছে যুক্তি দিতেছে আর কি, আর একটু সময় বাড়ানোর। তখন তো আরবি ভাষা ছিল না, আর আদম কিন্তু আরবি ভাষায় কথা কই নাই। আমি জানতে চাই তখন আদম নামাজ পড়ছে কোন সূরা দিয়া, কারণ আরবি তো মানুষ কমছে তো, এর লেগে কিছু গুমর কথা বলে দিবেন। তখন কেবলা ছিল কোন দিকে, আর যদি আপনি পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিল মুসলমানের জাতির পিতা সেই কথাই যদি বলেন, তাহলে মুসলমানের কাবা, পবিত্র কাবা ঘর, সেখানে 360টা মূর্তির দরকার। আরে বাবা রে বাবা, 364টা মূর্তি। বাবা
কি বাবা হ্যাঁ মুসলমানের এ আবাদ হয় তাহলে ওই ঘরের মধ্যে মূর্তির খেলাই তো চলছে। দেখে আমার বাবা পেশটা কেমনে কাটে। ওখানে শুধু পুরুষের মূর্তি না, নারীর মূর্তিও আছে। এটি বানাইলো তখন গেটি ধরে বাইর করে দিতাম না, যে কি বানাস? আরে আমার ঘরে বানাস কি তোরা? তখন কেন এগুলি বানানের এবং রাখার আল্লাহ সুযোগ দিয়েছেন। এটার কারণটা কি আমরা সকলে মিলে শুনলে খুবই ভালো লাগবে। এই প্রশ্নটা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম কারণ এর ভিতরে একটু চর্চা আছে। আরে আমি কি আর পাবে তারে গো এই দেশে আরে বলে কি আর পাবে তারে গো এই দেশে জিন্নামার বরাবর হোসেন সুরত তারা খুঁজো তারিয়ান ফাঁসে বাবা আমার দয়াল নবী শ্রেষ্ঠ, জ্ঞানে গুণে ধনে মানে পরিপূর্ণ। দয়াল নবীর শিশু না, দয়াল নবী পাকাপোক্ত। দয়াল নবী বাবার কবরে শুয়ে যে কান্দে, বাবা তুমি আসো আমার একটু আদর করে যাও। আমার দয়াল নবী কি বোঝা না যে বাবাই যারাইব না? বাবা রে বাবা আমরা সাধারণ মানুষ, আমরা এগুলি কইতে পারি। দয়াল নবী যে শ্রেষ্ঠ, আরে বাবা হ্যাঁ একমাত্র মুরব্বী আল্লাহ, দুনিয়ায় এই ছাড়া আর কোনো মুরব্বীর দরকার নাই। এটাই একটা প্রেমের খেলা। এটারে আবেগ দিয়া অলংকার দিয়া বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে লইয়া যায় রসুলরে একটা সাধারণের চেয়ে আরো সাধারণ একটা শিশু বানাইয়া বাবার কবরে নিয়া হোতাইয়া দেয়। বাবা তুমি আইও আমার একটু বুকে লও। দয়াল নবী যেমন জানে না যে মরে গেছে গায়ে আর আইব না, বুকে লইব। রসুলের অনেক কেরামতি আছে। আমার দয়াল নবীর শাহাদাত আঙ্গুলে চাঁদ দুই টুকরা হয়ে আবার জোড়া লেগে গেছে। আকাশে এখন পর্যন্ত চাঁদ দাগ আছে। আরে চাঁদ দুই খণ্ড করার পরও আবু জাহেলের গোষ্ঠী গিয়াতি তারা কইছে মোহাম্মদ কইছিলাম চাঁদ দুই খণ্ড করতে পারলে তোরে সত্য নবী বইলা স্বীকার করো। আসলে বেড়া চিন্তা করে দেখলাম তুই আসলে সত্য নবী না, তুই একটা জাদুগির, তুই সাংঘাতিক শ্রেষ্ঠ জাদুগির। এই কথা বলে তারা পশ্চাৎ বরণ করে। আল্লাহ বলে আমার দোস্ত আপনি হইয়েন না ব্যস্ত, আমি জানি সমস্ত। চন্দ্রখণ্ড আবার লাগানো এটা দেখার পরে যারা নাকি আপনাকে অস্বীকার করে, প্রকৃত আসার পরে যারা প্রকৃতকে বিকৃতি করে তারাই মূলত কাঁদবে। আরে তো যারা নাকি আমার রসুলের সম্মান গুণগান, নামাজ হবে না আমার রসুলের আদর্শ ছাড়া। রসুলের কাছে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সূরা ছাড়া নামাজ হবে না।
ক্যাবলা হয়েছে আমার রসুলকে কেন্দ্র করে, রসুলের উদ্দেশ্যে, রসুলকে খুশি করার জন্য। সেই কাবা থেকে শরীফাতে আল্লাহ আকবার, এটা রসুলের জন্য। আরে আল্লাহ আকবার আজানের ধ্বনি, এটা রাসুলের উদ্দেশ্য হয়েছে। এখানে আমার রসুলের নাম 2 বার উচ্চারণ। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আমার রসুলের জন্য, আমার নবীর জন্য। এত কিছুর পরেও যারা নাকি আমার রসুলকে ছোট করে কথা বলে, আল্লাহ বলে থামতে হবে, তারপরে নবীর নাম নিতে হবে, তা না হলে সমান করা হবে আল্লাহ রসুলকে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, আমি আর আমার মোহাম্মদ, এই দুইয়ের মাঝে কেউ যদি পার্থক্য ভাবে, কেউ যদি ব্যবধান করে, ছোট বড় যে করে সেই কাফের। এর যে অকাট্য প্রমাণ তো আর পৃথিবীতে হইতে পারে না। তাহলে তারা কি? তারা হলো ব্যক্তিগত আক্রোশ। তাদের কাছে কোনো ধর্মকর্মের মূল্যায়ন না। তারা হলো নিজেরা জিতবে কেন? তারা হলো ওহাবিপন্থী, যারা নাকি আমার রসুলের বিরোধাচরণ চিরদিনই করে যাইতেছে। তারা হাদিস, কোরআন, বড় বড় কিতাব, বড় বড় টাইটেল তারা লইছে শুধু রসুলের যত উম্মত আছে তাদের ঈমানকে নষ্ট করে। বাবারে, ঈমান বড় কঠিন বিষয়। এটা হলো ধৈর্য। অনেক ধৈর্য ধারণের মাধ্যমে ঈমানকে রক্ষা করতে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার সাথে কাফের মুনাফিক ছিল, আমি তাদেরকে নিয়ে চলছি। তোমাদের ঘরেও প্রত্যেকটা ঘরে একটা করে কাফের, একটা করে মুনাফিক, একটা আবু জাহেল, লাহাব চলছি। অতএব চিনা রাখো, বাড়াবাড়ি করা দরকার নাই। কারণ ওই গোষ্ঠী না থাকলে তোমার কোষ্ঠী পাথর থাকবে না, তোমার ঈমানও মেহেন্দি গাছে পাতা থাকলে কি রং বেরোয়? ছিড়াই না, পাটায় রেখা পুতা দিয়া যখন ছেঁচা দেয় তখনই উজ্জ্বল হয়। তাই যারা নাকি ঈমানি, যারা নাকি আল্লাহ রসুল পীর মুর্শিদের প্রেমিক ভক্ত, তাদের জীবনে ওই রকম কষ্ট আর জ্বালা তাপ আসবে। বাবারে, জ্বালা তাপ সহ্য না কইরা আপনি কখনো তাপস হতে পারেন। সাধু ঋষি মুনি, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, নবী রসুল যারা, তারা পদে পদে জায়গায় জায়গায় আঘাত খেয়েছে। তারা হাসি মুখে বলেছে, মালিক, এই কষ্ট, দুঃখ, বেদনা, জ্বালা তাপ এটা হলো আপনার তরফ থেকে ভালোবাসার উপহার। যার জীবনে ভণ্ড শব্দ শুনেন নাই, সে কোনোদিন শ্রেষ্ঠ হতে পারবে না। তাদেরকে ধন্যবাদ, মারহাবা, কথায় কথায় বন্ড বন্ড। একদিন বন্ড বন্ড কইতে কইতে কোন জায়গাটা যে অগ বন্ড বাইরে এই গেছে, এটা পরে টের পাবে। কারণ ওই না, আল্লাহ রাতে বুতা দাও, আস্তে আস্তে করে গাও। তোমরা জানো না কবিতা? ও শুনো নাই? না শুনলেও তো মিল আছে, একটা মিল। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। এটা হলো হাদিসে। এই আমি তো জীবনেই কথাটা কেউ জিগাই দেই, আজকে মনে হয়েছে হঠাৎ করে। আপনি যে কইলেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এইটা হেইটা ব্যক্তি রসুল রে শ্রেষ্ঠ কইছে। আচ্ছা, সবাই এত শ্রেষ্ঠ কইলে তাহলে তারা মুসলমান হয় নাকি? কি কঠিন, এই কথা শুনি নাই। এক পোলাই আমার ভক্তি দিয়া কয়, আমগো ভাই একটু যাইবেন। আমি কই, তুমি কি মুড়ি দইছো? কয় না। আমি তো একটা সম্পর্ক না হইলে তোমার ভাই জাম কিনলে কি বাবা দরকার আছে? আর আমরা তো বেতরিকার মানুষের বাড়িতে বেড়াই না, বেতরিকার হাতের পানিটুকু খাই না। এখন গানের বায়না লই ব্যবসার খাতিরে হেরা যদি বায়াত না হয় কি করন, নাকি না খায় থাকুক, এই তো খাই। বললাম একটু সম্পর্ক করা, আমি তোমার মা হয়ে গেলে গা, তখন মায়ের পুতের বাড়ি যাইতে আর কোনো
বাধা থাকে। হ্যাঁ এই হইল হিসাব নিকাশ। আমার কথাটা রয়ে গেল, আমার বাবাই কথাটা বলে দিবে। আর আমার দয়াল নবী একটানা 3 বছর পর্যন্ত কারারুদ্ধ ছিল। আরে বাবা রে বাবা, দেখো কোন জগতের কথা কইতাছি। ঠিক 3 বছর পর্যন্ত একটানা কারারুদ্ধ ছিল। ঠিক কথা। কারারুদ্ধ থাকাকালীন একদল সৈনিক, সেই সৈনিক আমরা ইচ্ছা করলেই দেখতে পাই। হ্যাঁ আমাদের বাংলাদেশও আছে অনেক সৈনিক। ওই সৈনিকের দ্বারা হ্যাঁ আমার দয়াল নবী তারা থেকে মুক্ত। আরে বাবা রে বাবা, আপনারা একটু প্রশ্নের জবাবটা শুনা তারপরে যাই। আপনি একটু শুনা যায়। মইলে কি আর পাগল লো এই দেশে আবেলে ওই মইলে কি আর পাগল লো এই দেশে আবেলে ফকিরাম হদেরি মোলাজাত এই যাতে হয় সেই পাঁচজাত আদম ছটে খলক খত দন্দরিয়া দন্দরিয়া সাইয়া দেখো তারে এই দেশে মইলে কিয়া আপিলারে গো এই দেশে মইলে কিয়া আপিলারে গো এই দেশে পেলে